তুমি ভাবলে ঝুট ঝামেলায় যে যাবে সে যাক, আমি বরং আড়ালে নির্বাক। শিল্প ছিল সাপের ফনা, শিল্প ছিল রোদ, জীবন ছিল জীবন থেকে বড়। এই সমস্ত গপ্প কথা মনে রেখেছেন নিতান্ত নির্বোধ। ভিড়ে যাকে বলছে সবাই হাঁটো আগে বাড়ো, হ্যাঁ নির্বোধই বটে। না হলে আজকালকার দুনিয়ায় যেখানে সবাই নিজের আখেরটা গোছাতে ব্যস্ত, সেখানে মানুষটা অন্যের ওপর হওয়া অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, প্রতিবাদ করে। কিন্তু সে প্রতিবাদ করেছিল, ঠিক ধরেছ, বলছি বরুণ বিশ্বাসের কথা, যাকে নিয়ে রাজ চক্রবর্তীর তৈরি নতুন ছবি প্রলয় ইতিমধ্যেই তোমরা দেখে নিয়েছো অনেকেই সিনেমার পর্দায়। তবে প্রলয় যাদের হাত ধরে প্রথমবার তোমার টেলিভিশনের সেটে কিংবা তোমার মিউজিক প্লেয়ারে চলে এলো, তাদের নিয়ে আগামী 30 মিনিট কথা হবে আমাদের, গান গল্প আড্ডা হবে। সঙ্গে রয়েছে প্রলয়ের মিউজিক টিম। লেট মি ইন্ট্রোডিউস শ্রীজাতদা, ইন্দ্রদীপ দা, সিঙ্গিং সেন্সেশন অরিজিৎ, এবং রয়েছে রোশন। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সঙ্গীত বাংলা। হ্যালো হ্যালো, কেমন আছো তোমরা সবাই? সবাই ভালো। গরম প্রলয়ের এরকম একটা সাংঘাতিক ভালো রেসপন্স, কেমন লাগছে? কি করেছেন? ভালো লাগছে, ভালো লাগছে। সেলিব্রেট করার কিছু নেই, মানে লোকে যদি সিনেমাটা দেখে ভালো লাগে মানুষের, এবং যদি বরুণ বিশ্বাসের স্ট্যান্ড পয়েন্টটা বুঝতে পারে, দ্যাট ইন ইটসেলফ ইজ সেলিব্রেশন অফ দ্য সোসাইটি অর ম্যানকাইন্ড। সেটাই আমার এক অর্থে সেলিব্রেশন। এর থেকে বেশি সেলিব্রেট করার মতন কিছু তো প্রলয় দেয় না, বলে না। কবে জানলে যে ইউ আর আ পার্ট অফ দ্য হোল টিম? এটা অনেকদিন আগেই, যখন থেকে রাজ এটাকে কনসিভ করছে, যে প্রলয়, মানে প্রথমে তো বরুণ বিশ্বাস ছিল না, যে প্রলয় রাজের একটা টেলি সিরিজ ছিল, সেইখান থেকে রাজ অলওয়েজ ওয়ান্টেড টু ক্যারি ইট ফরওয়ার্ড। সেইখান থেকে তারপরে কি নিয়ে করবে সেটা সোশ্যাল বেসড ইস্যু, সব কিছু নিয়ে তারপরে বরুণ বিশ্বাস কেম ইন টু দ্য সিন, মানে বরুণ বিশ্বাসের ব্যাপারটা এলো সেখান থেকে। তখন থেকে রাজ বলে রেখেছিল কিছুটা, যে বরুণ বিশ্বাসকে নিয়ে একটু ছবি করবো প্রলয়, এরকম ভাবছি। প্রথমে এত গান ছিল না, পরে গান বেড়ে গেল। ওই মানে ওইভাবে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট কিংবা অফিসিয়ালি জানানো, ইট নেভার হ্যাপেন্ড দ্যাট। অনেক আগে থেকেই জানতে যে এই ছবিটা হলে মিউজিকটা হয়তো আমাকেই করতে হবে। অরিজিৎ, একের পর এক স্ম্যাশিং হিটস, রশনি এলো তোমার মিউজিক্যাল লাইফে, আর নতুন কি নিয়ে এলো? না, নতুন ওরমভাবে একটা গান রেকর্ড করার সময় অনেক এক্সপিরিয়েন্স আসে, অনেক রকম আবেগ আসে গাওয়ার সময়, বাট আলাদাভাবে একটা গান মানুষের জীবন চেঞ্জ করতে পারে না বলেই মনে করি। তবে হ্যাঁ, দেয়ার আর সাম সংস যেগুলো কমার্শিয়ালি বলবো না, বাট একটা গানের একটা এফেক্ট থাকে। সেই গানের এফেক্ট ওয়াইজ আমার কিছু গান আছে জীবনে, যেগুলো আমার জীবন এক্সপিরিয়েন্স ওয়াইজ চেঞ্জ করেছে। তার মধ্যে বোঝে না ইজ ওয়ান অফ দ্য সং দ্যাট আই রিয়েলি লাইক। বোঝে না যদি এতটাই স্পেশাল হয় তোমার কাছে, এবং আমাদের কাছে প্রচুর ফেসবুক পোস্ট এসছে, প্রচুর ইমেলস এসছে, এবং সেখানে একটা রিকোয়েস্ট খুব স্পেসিফিক্যালি করেছে দর্শকরা যে প্লিজ ব্রিং অরিজিৎ সিং তোমাদের চ্যানেলে আনো, এবং উই ওয়ান্ট টু হিয়ার হিম সিং লাইভ। তো তুমি যখন এখানে এসেছো, আবার কবে তোমাকে পাওয়া যাবে আই রিয়েলি ডোন্ট নো। সো সুযোগটা কিছুতেই হাতছাড়া করা যাবে না, ওরা ভীষণ রেগে যাবে। সো বোঝে না যদি অ্যাটলিস্ট 2 লাইনস ফর আস। ওই কোথা থেকে গাইবে না, ওইখানে পালকিটা কোন জায়গায় আসছে, একদম লাস্ট এন্ড। এটা গল্প হলেও পারতো, পাতা একটা আজটা পড়তাম, খুব লুকিয়ে বাঁচিয়ে রাখতাম তাকে। জানি আবার আসবে কালকে, নিয়ে পালকি ভাবনা, ফের চলে যাবে করে একলা আমাকে। বোঝে না সে, বোঝে না সে,